সাংবাদিক, তুমি বড় সাংঘাতিক। প্রেম করলাম আমি আর বিয়া করলা তুমি। দাওয়াত না দিয়াই তোমরা ভুল করতে পারো, আমি তো না এসে ভুল করতে পারি না। সারা জীবন মানুষে দান খয়রাত করছি, উপহার দিছি, তাই তুমগলাই গা আলবিদা স্টোর থেকে বিয়ার শাড়ি আর পাঞ্জাবির কাপড় আনছি। চাইতে জানলে রয়না কাঙ্গাল দয়াল দাদার ভান্ডার। চুপ করাই যা, বাজাইস না কাইজা। দয়াল দাদা, আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন দয়াল দাদা। লাকি, তুমি আমার দিলা ফাঁকি। দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ তোমার বেহেশতের মধ্যে সুখেই রাখবো। তোর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা। সুখের নেশায় মাথা লইছ, আমার দুঃখ দিছ। আয় আজকা দিমু হালকার উপরে জাপসা। দয়াল দাতা হাত দা গোল করে, কিন্তু ফ্যান গোল করে না। হ্যালো ওসি সাহেব, এখানে এখানে কুকুরকে খুন করে ফেলেছে। টাইট কর, টাইট কর, টাইট টাইট টাইট। পুলিশ এই তারা গাড়িতেই থাক, পরে কাইটা পড়িস। আচ্ছা, আমার আটকায় রাখা এত সোজা না। নেতারে কোষ আমার জন্য ছাড়াইবার ব্যবস্থা করে। Don't move, Dayal Dada. You are under arrest. গুড মর্নিং মিস্টার খান। Morning. মিস্টার আকরাম খান, এতদিন তোমার কাছে আমি পরাস্ত হয়েছি, কিন্তু আজ থেকে আমার জয়ের পালা। আমি চাই না তোমার সুনাম ক্ষুণ্ণ হোক, তাই বলছি এই মামলা থেকে সরে দাঁড়াও। তা না হলে এবার তোমার জয়ের লিস্টে পরাজয় শব্দটি লিখতে হবে। মিস্টার গোলাম মাওলা, এতদিন তুমি মিথ্যের পক্ষে লড়াই করে পরাজিত হয়েছ, এবারও হবে, কারণ সত্যের জয় চিরদিনই হয়। না বন্ধু না, কারণ এবার আমি যার পক্ষে লড়াই করব তার ক্ষমতার খবর তোমার জানা নেই। তাহলে চলো, আদালতই জানাজানি হবে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আমার মক্কেল জনাব ডলার দেওয়ান, যার পরিচিতি দয়াল দাদা হিসেবে, তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। তাহলে আসামি কি কাজে, কেন এই শহরে এসেছিল, আদালত তা জানতে চায়। ইওর অনার, উনি আমাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ ইওর অনার। আপনাদের যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। আসামির সাথে আপনাদের সম্পর্ক? উনি আমার মামা। হ্যাঁ জজ সাহেব, ও আমার আপন ভাই। ইওর অনার, আমার মামার শত্রুপক্ষের লোকেরা এই আধুনিক যুগে ওসব সাজানো ঘটনায় আমার মামাকে মিথ্যে খুনের অপরাধী করে তাকে ফাঁসানোর চেষ্টাই করছে। অবজেকশন ইওর অনার। আমার দেওয়া সব প্রমাণ যদি আধুনিক যুগের সাজানো ঘটনা হয়, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধু যে প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তা কি সাজানো ঘটনা নয়? আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আসুন। আপনি? অবাক হওয়ার কিছু নেই জজ সাহেব, প্লিজ বসুন। তা হঠাৎ করে এত দূর থেকে এই রাতের বেলা আপনি আমার কাছে কি মনে করে? আপনি যে দয়াল দাদার মামলা নিয়ে সমস্যায় পড়েছেন তার সহজ সমাধান নিতে আইছে আর কি, টাল্টিপাল্টি আর কি। কিছু মনে করবেন না। তার সাথে আপনার সম্পর্কটা কি জানতে পারলে খুশি হব। রক্তের সম্পর্ক থেকেও আপনজন। আজকে যে আমার যে টাল্টিপাল্টি অবস্থান সবই পাগলার অবদান। তাই যে কোনো কিছুর বিনিময়ে আমি চাই দয়াল নির্দোষ প্রমাণ হোক। সরি পাঠান সাহেব, আইন সবার জন্য সমান। বিচারের রায় যদি প্রমাণিত হয় দয়াল দোষী, তাহলে উপযুক্ত সাজাই তার হবে। রায়হান সাহেব অল্প বয়সে জজ হয়েছেন তো,
তাই টাল্টি বাল্টি কিছু বোঝেন না, বয়স হলে বুঝবা। ইয়েস মিস্টার সাদেক পাঠান, প্লিজ আপনি আসুন। ঠিক আছে, যাচ্ছি। তবে মনে রাখতেন, সারা জীবন মানুষের বিচারে ভুল না করলেও আজ আপনার নিজের জীবনের রায়ে আপনি টাল্টি বাল্টি করিয়ে ফেলেছেন, ভুল করলেন। মিস্টার সাদেক পাঠান, আগামীকালের রায়ের সিদ্ধান্ত তুই নিজেই চূড়ান্ত করে গেলি। অর্ডার, অর্ডার। বিজ্ঞ আইনজীবীদের জেরা, পাল্টা জেরা এবং সুস্পষ্ট প্রমাণ অনুযায়ী আসামি ডলার দেওয়ান ওরফে দয়াল দাদা একজন মুখোশধারী ভয়ঙ্কর ক্রিমিনাল। তাই তাকে অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 এবং 304 ধারা মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। নেতা যদি কথার সাথে কাজের মিল না পায়, তাইলে কারো রক্ষা নাই। সব টাল্টি বাল্টি দয়া, জজের এ রায় আমি পাল্টে দেবো না। তাই হাইকোর্টে আপিল করে খুব শীঘ্রই তোমাকে মুক্তি করে দেবো না। বাইরে লই সব টাল্টি পাল্টি নতুন করে শিখাই দেবনি। নেতা ক্ষমতা কামে লাগাও। তা তোমাক বলতে হবে না নে। মামা, তোমার এই অপমান আমি মুখ বুঝে সহ্য করব না। আর তাই আমি অ্যাডভোকেট আকরাম খানের জায়গা মতোই হাত দেব। না নয়ন, আমার সন্তান হয়ে তুমি কোনো স্ক্যান্ডেলিং এ জড়াতে পারো না। তোমার কারণে আজ আমাকে প্রিন্সিপাল সাহেবের কাছে ছোট হতে হয়েছে। তুমি যদি আমার সন্তান না হতে, তাহলে তোমাকে রাস টিকিট দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হতো। ও তো বলেছে ও দোষী নয়, ওকে কেউ দুষ্টুমি করে ফাঁসিয়েছে। ও যে কয়েকদিন আগে হিটলার নামের এক ছাত্রের সঙ্গে হাঙ্গামা করেছে, সে খবর আমার কাছে এসেছে। নয়ন, তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর যেন এই ধরনের কোনো কথা আমার কানে না আসে। মনে রেখো, হিটলার খুব খারাপ ছেলে। ভালো মন্দ মিলেই মানুষ আঙ্কেল। আপনি যদি বলেন, তাহলে আজ থেকে আমি একেবারে মাটির মানুষ হয়ে যাব। তুমি কি হবে না হবে তাতে আমার কিচ্ছু আসে যায় না। তার মানে আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে আপনি রাজি নন? রাজি কি করে হবে বলুন? আপনাদের তো বলেছি মনির বিয়ে ঠিক হয়ে গেছে। দয়া করে আপনারা এখন আসুন। এক্সকিউজ মি আন্টি, আঙ্গুল বাঁকিয়ে যখন ঘি ওঠাতে হয় তখন আর আঙ্গুল সোজা করবো না, আন্ডারস্ট্যান্ড? চলো মা, হ্যাঁ চল। মিষ্টিগুলো নিয়ে যাই। হ্যাঁ।